ঘুরান ঘুরান মোটর ঘুরান মোটর ঘুরান ঘুরান সম্ভব ঘুরান ওকে লক কেমন দেখান লক লক ঘুরান যায় ঘুরানোর চেষ্টা করেন দেখি কোনো এরর রাস্তা আনতে পারেননি আনতে পারেন ওকে সরেন মোটরের নেম প্লেটটা দেখি এই এল হালকা একটু চালান এটা L4 এর ইনপুট আমার মনে হয় যে বাংলাদেশে কেউ চেঞ্জ করে না বুঝতে পারছেন এবং আমি মানুষের উপকারে এই ভিডিওটা দিচ্ছি তো যাতে করে মানুষ দেখে ইনকোডারটা দেখা যায় না একদম ক্লিয়ার দেখা যায় না ইনকোডারটা আমরা আসলে আমাদের কাছে না থাকার কারণে কি করছি আমরা আমাদের মতো করে একটা ইনকোডার লাগাইছি এবং আমাদের কাছে সেম ব্র্যান্ডের থাকা ইনকোডার আমরা লাগাই দিছি আর আমরা টিউনিং করে দিছি হ্যাঁ এটা হলো Leadsine 408 মডেল নম্বর দেখা যাচ্ছে এই হলো এর কভার কানেকশন এই কানেকশন এই হলো এর R0 দেখাচ্ছে কারণ R0 হলো মূলত আরপিএম ওকে কন্ট্রোল বোর্ড যেহেতু নিয়ে আসে না কম্পিউটার লাগবে আমাদের সফটওয়্যার দিয়ে চালাইতে হবে যদি চালাইতে চাই ওকে আচ্ছা এরপরে হলো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা 1 ফেজ 220 ভোল্ট পাওয়ার 440 ভোল্ট আচ্ছা এখানে স্ক্যানারও দিয়ে দিচ্ছে যাতে করে Leadsine এর অরিজিনাল প্রোডাক্ট কিনা সেটা জানতে পারেন আচ্ছা এর নিচে নামান এই কভারটা নিচে নামান আচ্ছা সো আমরা Leadsine এর এই টিস্যুটা রাখার কারণ কি জানেন আসলে সত্যি কথা বলতে আমরা Leadsine এর এই ড্রাইভগুলো সিএনসি অথবা এই ডিজিটাল প্রিন্টিং এর ড্রাইভগুলো যখন রিপেয়ার শুরু করি তখন আমরা এই নতুন ছিলাম তারপরে তো সস্তা ইঞ্জিনিয়ার ঘুরেই গেল এবং 1,500 2,000 টাকায় অনেকে করে দিল অথচ আমি কিন্তু অনেকের প্যারামিটার বা অনলাইন থেকে সার্ভিস দিলেও 2500 টাকার মতো নিয়ে থাকি মূল বিষয়টা হলো দক্ষ লোক সস্তায় কখনোই বিক্রি হবে না আর দক্ষ লোক শিখে তারপরে কি করবে সবাই অ্যাভেলেবেল যেটা করে সেটা কখনোই করবে না সো যারা এই Leadsine এর কাজ করেন দয়া করে হাতুড়া ব্যবহার না করে কমিশন নিন তবুও না দক্ষতা থাকলে চেষ্টা করে এই মোটরকে নষ্ট করবেন না কারণ আমি এদিকে অনেকের এই ইনকোডার নষ্ট করার অভিজ্ঞতার গল্প শুনে মাঝে মাঝে হাসি পাই কিন্তু হাসতে পারি না কারণ হলো আমার সামনে যখন দেখি যে ভালো জিনিসটা নষ্ট হয়ে যায় তখন আমার মায়া লাগে কারণ হলো আমার কাছে তো নাই স্পেয়ার হ্যাঁ আমি চাইলে বিক্রি করতে পারি আমার কাছে কাস্টমারও আছে ভাই এটা ঘুরাই দেখেন তো এটা আবার প্রিমিয়ামটা ঘুরান হ্যাঁ আচ্ছা Leadsine আসলে আমরা বলতে পারি চায়নার সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড যারা মূলত শুধুমাত্র সার্ভো ড্রাইভ এমনটাই না তারা ইন্ডাস্ট্রিয়াল 4.0 বা অটোমেশনের যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো বিভিন্ন যেই ব্র্যান্ডেড কোম্পানি যেমন এই 400 ওয়াটের যেই সার্ভো ড্রাইভটা দেখতেছেন এটা কিন্তু একদম প্যানাসোনিকের যেই ডাটা আছে বা যেই প্যানাসোনিকের যেই 400 ওয়াট কি আছে মোটর আছে তার সমন্বয় একেবারে সেম টু সেম এবং কালারও দেখতে পাচ্ছেন এবং বডির সাইজ ডিজাইন সম্পূর্ণ ওকে এবং এদের যেই ইনকোডার আছে সেটাও আপনি বাজার থেকে ধরেন আমাদের কাছ থেকে সস্তা অনেক সময় কিনতে পারবেন খুব বেশি 30-40 হাজার টাকা 20,000 টাকা 25,000 টাকা এরকমটা লাগবে না এবং এই ইনকোডারগুলো নষ্ট খুব কম হয় যদি ঠিকঠাক প্রোগ্রামিং করা যায় আর আরও মজার বিষয় হলো যে এই ড্রাইভগুলো রিপেয়ারিং যোগ্য ওকে এই যে ড্রাইভগুলো তো এটা যারা ওই যে কি করেন আসলে পরিষ্কার করতে গিয়ে না ভাঙিয়ে ফেলেন কারণ অনেকেই তো আসেন পরিষ্কার করলে ঠিক হয়ে যায় এটা মনে করে কাজ করেন পরে আমাদের কাছে নিয়ে আসেন পরে টাকা তো আমাকে দেন বা আমার মতো কাউকে দেন কিন্তু মূল বিষয় হলো তার লাভ খাইতে দেন না হ্যাঁ নিজে চেষ্টা কইরা এবার ভাঙা চুরে নিয়ে আসেন সো আমি বলবো কি ওই লাভটাই যেহেতু খাবেন তাইলে আপনারা আগে হয় ট্রেনিং করে নেন আমাদের যেহেতু ট্রেনিং সেন্টার খোলা আছে আর নয়তো আপনারা এটাকে কিছুদিন মানুষকে দিয়ে কাজ করাইয়া পাশে থাইকা তার কাছে হেল্প নিয়ে তার কাছ থেকে শিখেই তারপরে করেন কোনো সমস্যা নাই শেখানোর জন্য আমাকে টেকনিক্যাল লাইনে অনেক মানুষ আছে সো এই L4 জিনিসটা আসলে প্রোগ্রামিংয়ের ভিডিও আমার অনেকগুলো দেওয়া আছে অনেক আগে থেকেই এই ক্লায়েন্টটাও আমাদের শুক্রবার দিন চলে আসে সো এটাও যেটা হয়েছে ওনারা অবগান্তির ভিতরে ছিল এবং ওনারা একটা ড্রাইভের সেট লাগাইতে কিনেও আনছিল কিন্তু সেটাও এখানে সেট করতে পারেনি কারণ এটা তো ইন্ডাকশন মোটর না যারা ইন্ডাকশন মোটর ওয়েন্ডিং শিখতেছেন তাদেরকে বলি এই সার্ভো মোটরের কয়েল কখনোই জ্বলে না এবং নষ্ট হয় না শুধুমাত্র এনকোডার অথবা ডিভাইস নষ্ট হয় সো এখানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল লোক হলেই হবে না এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার অটোমেশন ইঞ্জিনিয়ার কানেকশন ইঞ্জিনিয়ার কেবল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার
সাথে কি বলবো, সাথে হলো মেশিনের যেই অপারেটিং নলেজ সেটা রাইখা একসাথে আপনাকে এই কাজে হাত দিতে হবে। সো আপনি যদি মনে করেন আপনার সবগুলো দক্ষতা আছে তাইলেই আপনি এটা করতে পারেন। ওকে, আর যদি না হয়, আপনার মনে হয় যে আপনি শিখে ফেলবেন, খুললে হয়তো সহজ মনে হবে, তাইলে ভাই ভুল করবেন। হয়তো আপনি যে কাজটা করতেছেন সেটা আপনি আসলে আরেকজন আপনাকে দেখে, আপনার যে চেষ্টা এটা দেখে আপনাকে ভয়ে সাপোর্টও দিবে না। হ্যাঁ, এখানে এই 400 ওয়ার্ডের আমরা 10টা ভিডিও দিব যারা ট্রেনিং করবেন। আমাকে ইন্ডিয়া থেকে অনেকে নক করে। সো এখানে 10টা ভিডিও আমরা দিব যে এইগুলো আসলে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, তারপরে কিভাবে রিপেয়ারিং এর কোন পার্টটাতে বেশি সময় দিতে হয়। সো যারা সিএনসির লাইনে এবং এই ডিজিটাল প্রিন্টিং এর লাইনে আছেন, যারা ডিজিটাল ব্যানার বা এই ধরনের মেশিনগুলো জানেন যে লেডসাইন বেশি ব্যবহার হয়। তো মূল বিষয় হলো লেডসাইন চাইনিজ একটা পপুলার কোম্পানি, আর এই একমাত্র কোম্পানি যে লেডসাইনের কপি কোম্পানি আছে 15 থেকে 20টা, যা মূলত এই লেডসাইনের পণ্য কপি করে। আমার মনে হয় ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো এত বেশি কপি হয় না, যা স্টাডি করে আমরা পেলাম যে লেডসাইনের প্রোডাক্ট কপি হয়। কারণ কি, ধরেন এখানে আপনারা যদি দেখতে পান, এইখানে দেখেন এটা একটা ইনকোডার, যা আমরা কি করছি পরিবর্তন করছি। সো এটা দেখতে পাচ্ছেন আইসি লাগানো আছে, এটা হলো এর কাভার। আর এই ইনকোডারটা মূলত এই লেডসাইনের লাগানো ছিল। সো আমরা যেটা লাগাইছি সেটাও কিন্তু এই লেডসাইনেরই লাগানো এবং একই কোম্পানির ইনকোডার, বাট ওইটা আর এইটা দুইটা কোম্পানি ডিজাইন করছে। এবং এইটার যে মোটরটা আছে সেই মোটরটাও ডিজাইন করার মতো অনেক মানুষ আছে। তো যেটা হলো লেডসাইনের কপি যেহেতু হয়, তার মানে লেডসাইন পপুলার। তাই লেডসাইনকে সবাই সস্তা না মনে করে প্যারামিটারের দিকে ফলো করেন। যারা মেশিন কিনেন বা মেশিন চালান, জানেন 20-25-30 লাখ টাকা দিয়ে মেশিনটা কিনেন। সো এখানে এইটার প্যারামিটার যিনি বেশি ভালো দিতে পারবে সেই জিনিসটা বেশি দিন টিকসই করবে। এবং এইটার যেই সেফটিগুলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনার এখানে গ্রাউন্ডিং কানেকশন, এই ড্রাইভের যেই টেম্পারেচারে থাকা উচিত সেইটা, এবং এই ড্রাইভের যেই কানেকশন পোর্টগুলো আছে সেগুলোর কি বলে, সেগুলোর যেই জাম্পারিং জয়েন্ট, এই কেবলের যেই মনে করেন যে রাবারিং বা এই যে কাভারিংটা যে আছে, এইটার যে একটা সেফারিটি বা এটার যে একটা সেফটি বা এটার যে ফ্লেক্সিবিলিটি, কারণ এখানে তার ভেঙে যায়, ভিতর থেকে অনেক সময় তারও ভেঙে যায়। তো এই কারণগুলো মূলত এই লেডসাইন কি হয়, লেডসাইন অনেকেই মনে করে যে এগুলো সস্তা, চায়না থেকে কিনে নিয়ে আসবেন। কিন্তু ভাই, সস্তা হলেই সব পণ্য খারাপ হয় না। এরা চ্যালেঞ্জের সাথে বাংলাদেশে প্যানাসোনিক না, অনেক ভালো ভালো ব্র্যান্ডের থেকে বেশি পণ্য বিক্রি করে ফেলছে। তার মানে এদের পণ্যের চাহিদা তো অবশ্যই আছে, এবং এরা সেই প্রযুক্তি দেয় সস্তায়, যেই প্রযুক্তি অনেকে টাকা অনেক বেশি নিয়ে দিয়ে থাকে। ওকে, সো লেডসাইনের এই পণ্যগুলো যারা কিনবেন আমাদের থেকে, আচ্ছা এই যে আমি শর্ট খাইছি খেয়াল করছেন, কারণ আমার পায়ে জুতা নেই। সো সার্ভো ড্রাইভ মূলত হাই ফ্রিকোয়েন্সিতে চলে। সার্ভো ড্রাইভ হাই ফ্রিকোয়েন্সিতে চলে যখন এটা ফোর্স মোডে আমার রান আছে। ভাই একটু উড়ান্ত প্লাস্টিক, ফোর্স মোড যেহেতু এটা লক করা আছে, সো লক করা যেহেতু আছে তার মানে কি, তার মানে এখানে এটার যে হাই ফ্রিকোয়েন্সিটা আছে সেটা অলরেডি চলে আসছে। সো এইখান থেকে যে শর্টটা খাচ্ছেন সেটা কিন্তু ভোল্টেজের জন্য না, হাই ফ্রিকোয়েন্সির কারণে। ওকে, সো এই ফ্রিকোয়েন্সিটা মূলত এই তার দিয়েও কিন্তু থাকে। সো এই একটা তারের থেকে আরেকটা তারের ফ্রিকোয়েন্সিতেও যদি কি হয়, ফিল্টারিং সমস্যা হয় বা একটা থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে প্রবলেম হয়, তবুও অনেক সময় অনেক ইনকোডারের বা অনেক ধরনের প্রবলেম আসে, যা আপনারা আসলে ম্যানুয়ালকে না পড়ে কোম্পানির সাথে পর্যন্ত যোগাযোগ করেন, কোম্পানি সহজে বলে দেয় এটা চেঞ্জ করে ফেলেন মোটর। ওকে, সো আমরা কখনোই মোটর চেঞ্জ করার কথা বলি না, আমরা কখনো ড্রাইভ চেঞ্জ করার কথা বলি না, কারণ আমরা এগুলো বানাইতে পারি না। যদি বানাইতে পারতাম তাহলে বলতাম এগুলো চেঞ্জ করে ফেলেন। যেহেতু রিপেয়ারটা করতে পারি, সো আমরা বলি এগুলো রিপেয়ার যোগ্য এবং রিপেয়ারে এটা টিকসই পাবেন। সো 1 বছরের ওয়ারেন্টি সহকারে আমরা লেডসাইনের এই প্রিন্টিং মেশিনের যে ডিজিটাল প্রিন্টিং আছে, এইটার যেই মোটরগুলো আছে 400 ওয়াট, 750 ওয়াট। মজার একটা বিষয় কি জানেন, আমি কয়েকদিন আগে চট্টগ্রাম গেছিলাম। সো চট্টগ্রাম যাওয়ার পরে আমি একটা ইথারক্যাট সিএনসি মেশিন প্লাজমা পাইছি, যেখানে ফুজির A7 ছিল, এটা ফুজির যে মালটা ছিল ফুজি আলফা 7 এর যে ইথারক্যাট মডেল, যেটা একদম লাস্ট ভার্সন এবং হাই কি বলে টেকনোলজি ব্যবহার করে যেটাকে ক্রিয়েট করা হয়েছে, সেইখানের মতো একটা জায়গায়ও একটা পণ্য লেডসাইন ব্যবহার করছে মূলত ওই ফুজির সাথে। তার মানে কি, সে আসলেই ব্যবহারযোগ্য একটা প্রোডাক্ট। সো এটাকে অনেকে মনে করতেছেন যে আসলে এটা রিপেয়ার করলে টিকবে কিনা, চাইনিজ মাইনিজ, এরকমটা না ভাই। হ্যাঁ, আমাদের কাছে এই লেডসাইনের অনেক বেশি সার্কিটও আছে। যদি আপনার কম্পোনেন্টে মনে হয় যে না, কম্পোনেন্ট চেঞ্জ করলে টিকবে না, তাহলে আপনি পার্ট চেঞ্জ করে নিতে পারেন। ওকে, আর যদি আরও বেশি মনে হয় কনফিউজ, তাহলে দয়া করে 1000 টাকা ফি দিয়ে আমাদের যেই সাপোর্ট টিম আছে এদের কাছ থেকে কি করতে পারবেন, আপনি কি সমাধান হইতে পারে এই ধারণাটা অন্তত নিয়ে তারপরেই না হলে কাজটা করুন। হ্যাঁ, হাতুড়ের বাড়ি তখনই ব্যবহার করুন, কোনো সমস্যা নেই। সো এইটা আমরা এখন কি করবো, এটা আমরা ডেলিভারি প্রসেসে নিয়ে যাব।
দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমরা কিন্তু এই যে ড্রাইভ এগুলো কিছু খুলি না, খেয়াল করেন, এগুলো কিন্তু আমরা কিছু খুলি না। ওকে, আমরা জাস্ট ক্লিন করবো আর ডেলিভারি দিয়ে দিব। আশা করি মেশিনটা সহজ একদম আগের মতো করেই চলবে, একটুও প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমি তো কাস্টমার রিভিউ নিই না, কারণ কাস্টমারদেরকে আমি বাইন্দা রাখতে পারি না। বাইন্দা রাখা বলতে যে বাদাই কাস্টমার যেটা হয় এটা আমি পারি না, কারণ আমি জানি যে আমার কাছে দক্ষতা থাকলে কাস্টমার প্রয়োজন পড়লে আসবে, সেই জন্য আমি বাদাই আসলে পছন্দ করি না, বা ওই তেল মারামারি। তো আমার বেশিরভাগ কাস্টমারই কিন্তু আপনারা যারা টেকনিক্যাল কাজ করেন তারা। ওকে, ভিডিওটা অনেক বড় করছি কী কারণে জানেন, অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি যাতে আপনার এই জিনিসটা নষ্ট না হয়। আর এটা মূলত টেকনিক্যালি যারা কাজ করেন তাদের জন্য, যারা মেশিন ব্যবহার করেন তাদের জন্য। হ্যাঁ, 20 লাখ টাকার ডিভাইস পরিচিত লোকের কাছে না, সবসময় পরিচিত দোকানতে জিতেন যায় না, দক্ষ লোকের কাছে যান, বেটার হবে। ওকে, আল্লাহ হাফেজ।